ঈদের আগে তো রুমটা ভালো করে পরিষ্কার করতে পারি নাই, পর্দাগুলো ধুতে পারি না, তাই ভাবলাম আজকে ঈদের পরে বাড়ির থেকে এসে হালকা পাতলা একটু মোছা টোসা দিয়েছিলাম, ঝাড়াঝুড়া দিয়েছিলাম। তো আজকে ভাবলাম রুমটা একটু ভালো করে বিছানা চাদর বা এই যে পর্দাগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই। আর আমার ঘরে একটা পর্দা হওয়াতে না, একটা মানে ধুয়ে দিই, ধুয়ে আবার শুকালে তারপর দিতে হয়। তো যাই হোক, আমরা যদি ঢাকা শহরে থাকতাম তাহলে আর একটা পর্দা বানাইতাম। তো আমরা যদি ঢাকা শহরে থাকবোই না, বাড়ি চলে যাব, তার জন্য আমি একটা পর্দাই হচ্ছে ইয়া করতেছি। তো এই যে দেখো অনেক ময়লা হয়ে গেছিলো, ভাবছিলাম যে ঈদের আগে এই ঘর দরগুলো একটু ক্লিন করে নেব। তো হালকা পাতলা ক্লিন করেছিলাম বাড়ি থেকে এসে, আবার আজকে ভাবলাম ভালো করে পরিষ্কার করে নিই। আমার আবার মনের ভিতরে খুঁতখুতানি থেকেই যায়, দেখা যায় কি ভালো করে পরিষ্কার না করলে কেমন যেন লাগে। তো ভাবলাম আজকে সব কিছু নিজের রুমটা পরিষ্কার করবো। তো আমার ছেলের রুমটা আবার মোটামুটি পরিষ্কারই আছে, ওর রুমে তো বেশি একটা কেউ যায় না, বসে থাকে না, ওই একাই থাকে। তো তার জন্য কিন্তু ওর রুমটা বেশি একটা পরিষ্কার অপরিষ্কার হয় না, তো এলোমেলো হয় না। তো দেখা যায় কি আমাদের রুমটা বেশিরভাগ এখানে বসে থাকি আর এখানে হচ্ছে সব কিছু করি, তো দেখা যায় কি এই রুমটা বেশিরভাগ এলোমেলো হয়ে যায়। তো ফ্যান বন্ধ করে দিয়ে কাজ করতেছি, এত খারাপ লাগতেছে আমার, অনেক গরম। তো খাই নেই আমি, সকালবেলা ঘুম থেকে উঠে খাই নাই। সকালবেলা হালকা পাতলা রান্না করেছি, রাত্রে তরকারি ছিল ওটা গরম করেছি, আর শুধু ভাত আর পটল ভাজি করেছিলাম। তো এর মধ্যে কি কাজটা শেষ, রান্নাবান্না ভিডিওকে তোমাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, রুমটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এখন ভাবলাম মোছামুছি দিতে হবে। তো তার জন্য আগে ভাবলাম যে বিছানা চাদরে এগুলো পর্দাগুলো একটু ভিজিয়ে রেখে দিই, ভিজলে তারপরে হচ্ছে রুমটা মুছে তারপর আমি গোসল করার সময় এগুলো ধুয়ে দেবো। তো এই যে দেখো রুমটা মুছতে আসছি, রুমটা মোছার আগে ভাবলাম যে আগে ফ্যানটাকে একটু সাবানের গুঁড়া দিয়ে মুছে নেই, পানি দিয়ে মুছে নেই, তাহলে ভালো হবে। মুছতে যে কী অবস্থা জানো, আমি নাগালি পাচ্ছি না। এই যে দেখো মনে হয় আমি খারাপ পড়ে গেছি। পরে কী করা, এই যে টুল নিছি একটা, তো বাসার ভিতরে কিন্তু কেউ নাই, যদি পড়ে যায় আমাকে ধরার মানুষ নাই, যদি পড়ে যায় তোমরা কেউ এসে ধরো। তো যাই হোক, আমি চিন্তা করতেছিলাম, তো বাসায় তো কেউ নাই, শুধু আমি একা। আমার ছেলে তো কোচিংয়ে চলে গেছে আর মেয়ে তো স্কুলেই চলে গেছে। তো বাসার ভিতরে যদি এখন একটা অ্যাক্সিডেন্ট হয়, আমি একাই শুধু। তো যাই হোক, এই যে দেখো ফ্যানটা তাড়াহুড়া করে মুছলাম, আর এত গরম মুছেই ফ্যানটা ছেড়ে দিয়েছি। আর এই যে দেখো, আর ঘরের জিনিসপাতির কথা কি বলবো, ধুলো বালু পড়ে গেছে। তো এই যে সাবানের গুঁড়ো পানি দিয়ে ভালো করে একটু মোছা দিয়েছিলাম। আর আমার ঘরে ফ্রিজটা হচ্ছে রুমের ভিতরে রাখা হয়, যেহেতু বারান্দার জায়গা নাই, তাই হচ্ছে রুমের ভিতরে রাখা হয়, তোমরা কেউ কিছু মনে করবা না। তো যাই হোক, এই যে মেঝেটা হচ্ছে সাবানের গুঁড়ো দিয়ে পানি দিয়ে ভালো করে মুছে নিলাম। আমরা কিন্তু দেশের বাড়িতে আমাদের ঘর দুয়ার সব কিছুই আছে, ফেলে রাখছি, অথচ দেখো ঢাকা শহরে আমরা পরের বাড়ি কী সুন্দর করে মুছতাছি। তো যাই হোক, এই যে দেখো আমার কাজ করতে করতে অনেক ক্ষুধা লাগছে। তো আমার এত গরম লাগছিল, তো ঘরে আবার মনে করো কি কাঁঠাল আছে, দেশের কাঁঠাল নিয়ে আসে তোমাদের ভাইয়া, সেই কাঁঠাল দিয়ে পান্তা ভাত খাইতেছি। তো এরপরে যে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি, আমি রেস্ট নিয়ে তারপরে গোসল করে যে কাপড় চোপড়কে ধুয়ে লাড়া দিয়ে তারপরে আসছি এই যে দুপুরের জন্য রান্না করতে। হালকা পাতলা রান্নাবান্না করব, ভাজি করব শুধু, আর একটু তরকারি আছে ওটা গরম করে নেব, তো আমাদের হয়ে যাবে দুপুরের রান্নাবান্না। তো আমি চেষ্টা করি সবসময়ের জন্য সকালে খাওয়ার আগে সব কাজকাম করতে, এতে করে দেখা যায় কি খাওয়ার পরে কাজকাম করতে গেলে আমার শরীরে অলসতা লাগে, লড়তে পারি না। তো এটাই হচ্ছে আমার সমস্যা। তো যাই হোক, এই যে দেখো আজকে হচ্ছে পটল ভাজি আর চিচিঙ্গা ভাজি একসাথে ডিম দিয়ে করেছি। তো আজকে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সবাই কমেন্টে জানাবা, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।